নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। বৃহস্পতি গ্রহ খুব অতিচারী হয়েছে, অতিচারী গতি দিচ্ছে। সেই অতিচারী গতির মধ্যে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে গমন করেছে 13 আগস্ট এবং এখানে 10 মাস থাকবে। এই 10 মাস মানে 2026 সাল পড়ে যাবে। তো এই 10 মাসের কি রেজাল্ট দেবে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা। এই পুনর্বসু নক্ষত্রের আগামী 10 মাস আমরা বৃহস্পতিকে পাচ্ছি, সেটা নিয়েই আলোচনা। আমরা জানি এই বছর 14ই এপ্রিল বৃহস্পতি মিথুন রাশিতে গমন করেছে এবং সেখানে আদ্রা নক্ষত্রে এই লাস্ট 2 মাস ছিল। তার আগে তো মৃগশিরা নক্ষত্রে ছিল, এখন আদ্রা নক্ষত্রে বেশি দিন থাকেনি, লাস্ট 2 মাস থেকেছে। এইবারে চলে এসছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র 13 আগস্টে এসছে, এখানে 10 মাস থাকবে। তার মধ্যে চলে যাবে 18 অক্টোবর বক্রগতি হয়ে চলে যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে থাকবে এখানে 4 ডিসেম্বর অবধি। 5 ডিসেম্বর আবার চলে আসবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে এখানে থাকবে 13 জুন অবধি। 14 জুন আবার চলে আসবে কর্কট রাশিতে। তারপরে তো 2026 সাল কর্কট রাশিতেই বৃহস্পতি থাকবে। কি গতি হবে অতিচারী গতির ফলে সেটা তো পরবর্তীকালে আলোচনা। এখন যে আলোচনা করব সেটা নিয়েই বলছি। অতিচারী গতির ফলে অনেক ধরনের পরিবর্তন কিন্তু আমরা সারা পৃথিবীতে, সারা বিশ্বে দেখতে পেয়েছি। প্রচুর লোকে কর্মহীনতা হয়েছে, প্রচুর লোকের আবার কর্মও পেয়েছে। একটা অতিচারী গতি মানে অতিরিক্ত তাড়াতাড়ি সমস্ত কিছু হবে, সেটার গতি। সেই এবারে এই যে পুনর্বসু নক্ষত্র, এটা বৃহস্পতির নিজস্ব নক্ষত্র এবং কর্কট রাশিতে যখন আসে 3 ডিগ্রি 20 মিনিট অবধি বৃহস্পতি উচ্চস্থ স্থান। বৃহস্পতির হচ্ছে পুনর্বসু নক্ষত্র 3 ডিগ্রি 20 মিনিট অবধি থাকে। কর্কট রাশিতে বৃহস্পতির হচ্ছে উচ্চ স্থান। তো সেটা নিয়ে আলোচনাটা একটু যেহেতু বড়, হয়তো দুটো পার্টে আপনারা দেখতে পারেন। এখন প্রথম আমরা আলোচনা করব মেষ রাশি থেকে কন্যা রাশি অবধি। যেহেতু 2026 সাল বলেছি, সেহেতু আমরা দুটো ঘরই পাচ্ছি, মিথুন রাশিও পাচ্ছি, কর্কট রাশিও পাচ্ছি। এবং এই যে ডিসেম্বর মাস অবধি কর্কট রাশিতে থাকবে এটাও পাচ্ছি, এবং ডিসেম্বর মাস থেকে আবার মিথুন রাশিতে যাবে এটাও পাচ্ছি। সুতরাং আলোচনাটা একসঙ্গেই করব। তৃতীয় চতুর্থ যদি কারো ঘর হয় তৃতীয় চতুর্থ, কারো যদি ঘর হয় দ্বিতীয় তৃতীয়, কারো যদি ঘর হয় লগ্ন বা দ্বাদশ ঘর, সেটা কিন্তু হয়তো সবসময় বলা সম্ভব হবে না। সেটাকে ধরে নিয়ে কাউন্টিং করে আলোচনাটা হচ্ছে। প্রথমে আমরা আসবো মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশির মেষ লগ্নের তৃতীয় এবং চতুর্থ দুটো ঘরেই আমরা পেয়ে যাব। তো মেষ রাশির মেষ লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় অংশ যেটা, তৃতীয় ঘর যেটা, সেটাতে আমরা দেখব যে কানেক্টিভিটি, যোগাযোগের জায়গা প্রচণ্ড ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং যোগাযোগের জায়গা যখনই ভালো হবে তখনই কিন্তু যাদের কর্মহীনতা হয়েছিলেন চাকরি যোগাযোগগুলো আসবে, চাকরি পাবেন। এবং যখন চতুর্থ ঘরে আসবে তখন কিন্তু দেখা যাবে অর্থনৈতিক দিকে উন্নতি, আপনার বাড়ি গাড়ি সম্পত্তি কেনার প্রবণতা দেখা যাবে, বা গৃহসুখ গৃহশান্তি হবে। এবং এই ক্ষেত্রে গৃহে যাদের দেখা যাবে যে যাদের রোগ ভোগ, হার্টের অসুখ বা কোনো রকম অসুখ বিসুখ ছিল, তারা কিন্তু এই সময় প্রচণ্ড সুচিকিৎসার মাধ্যমে কিওরেবল হবে। দ্বিতীয় ঘর যেটা হলো বৃষ রাশির ঘর, বৃষ রাশি থেকে আমরা কাউন্টিং করব দ্বিতীয় এবং তৃতীয়। যেহেতু দুটো ঘরে আমরা পাচ্ছি পুনর্বসু নক্ষত্রে, সেহেতু আমরা দ্বিতীয় এবং তৃতীয় দুটো ঘরই দেখব। বৃষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে যখন পাচ্ছি আত্মীয় স্বজনদের সঙ্গে রিলেশন ভালো হবে। কারোর যদি গলায় কোনো ধরনের পেইন বা গলার কোনো অসুখ থাকে, তাহলে কিন্তু তাদের এই সময়টা সুচিকিৎসা হবে এবং খুব তাড়াতাড়ি তারা রিকভারি করবে। এবং যাদের কর্মহীনতা হয়েছিল বা অর্থর প্রবলেম হচ্ছিল, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি এই সময় তাদের কর্মের যোগ আছে এবং অর্থ প্রাপ্তি হবে। তৃতীয় ঘর থেকে আমরা কানেক্টিভিটি বুঝি, যোগাযোগ বুঝি, ভাই বোনের সঙ্গে সম্পর্ক,
সেখানেও কিন্তু ভালো হবে। এবং তৃতীয় ঘরে মানে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, যে যোগাযোগ কানেক্টিভিটি হওয়া দরকার কর্মক্ষেত্রে উন্নতির জন্য, সেই কানেক্টিভিটি কিন্তু আমরা দেখতে পাবো এই সময়টা। এই সময়কালের মধ্যে পুনর্বসু নক্ষত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো যাবে। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশিতেই পুনর্বসু নক্ষত্রে হচ্ছে, সুতরাং এই সময় আদ্রা নক্ষত্রে যতটা না ইমপ্রুভ ঘটেছে তার থেকে বেটার ইমপ্রুভ কিন্তু আপনারা এই সময় পাবেন। সুচিন্তাধারা আসবে, মানসিকতা ভালো হবে এবং দেখা যাবে ভালো ভালো লোকের সঙ্গে এই সময় পরিচয় ঘটবে। আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, অর্থনৈতিক দিক ভালো হবে, বিবাহের যোগাযোগ হবে, দাম্পত্য জীবন সুখী হবেন এবং আপনার সন্তানকে নিয়েও কোনো যদি টেনশন থেকে থাকে, সন্তানকে নিয়েও কোনো টেনশন এই সময় থাকবে না। সন্তানের শারীরিক বলুন, মানসিক বলুন বা সন্তানের এডুকেশন নিয়েও চিন্তা থাকবে না। এবার আপনি যদি কোনো হায়ার স্টাডিজ নিজস্বভাবে করে থাকেন, আপনার হায়ার স্টাডিজও এই সময় কিন্তু রেজাল্ট ভালো হওয়ার বা জব পাওয়ার কানেক্টিভিটি থাকে, ব্যবসার দিকে উন্নতি থাকে। আপনি এই সময় আপনার একটা ভালো সময়, এই সময় আপনি নতুন কিছু সূচনা করতে পারেন, গাড়ি বাড়িও কিনতে পারেন, নতুন কোনো ইনভেস্টমেন্ট, ভালো জায়গায় ইনভেস্টমেন্ট আপনি এই সময় করতে পারেন। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি 12th হাউস বা লগ্ন বা কর্কট লগ্ন বা কর্কট রাশি দুটোই আমাদেরকে ধরে এগোতে হবে। এবারে এই যে কর্কট রাশি 12th হাউসে বৃহস্পতি খুব একটা কিন্তু খারাপ এফেক্ট দেয় না। মানে এই সময়টা দেখা যায় আধ্যাত্মিকতার দিকে মনটা চলে যায়, ধর্মস্থানে ভ্রমণ হয়। সেই ক্ষেত্রে সে আধ্যাত্মিকতা বা ধর্মস্থানে যে ভ্রমণ করছে, এই ভ্রমণের ক্ষেত্রে অর্থ সেখানে ইনভেস্টমেন্ট বা খরচা হয়। এক্ষেত্রে না হলে বৃহস্পতি 12th হাউসে খুব একটা ব্যয়ের খুব একটা রাস্তা দেয় না, কিন্তু যখন লগ্নে আসে সেই সময়টা কি হয়, সেই সময়টা সৎ চিন্তাধারা, সুচিন্তাধারা, ভালো মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ব্যবসায় আয় উন্নতি করা। আর এই সময় যারা খুব সৎ থাকে তাদের প্রচণ্ড পরিমাণে মানে ভালো হয়, তাদের অগ্রগতিটা খুব তাড়াতাড়ি দ্রুত তারা দেখতে পান। কিন্তু সৎ থাকতে হবে, তার কর্মকাণ্ডে, তার কর্মের জায়গায় প্রচণ্ডভাবে সৎ থাকতে হবে এবং তাদের ইমোশনাল মাইন্ডটা সেই সময় ভালো হয়। সন্তানকে নিয়ে পজিটিভ কিছু পান, সন্তানের সমস্ত কিছুর দিক থেকে তারা পজিটিভ তারা পান। নিজেদের প্রেমের স্থান, বিবাহের স্থান সুখী হয়, প্রেম পজিটিভ হয়, সেখান থেকে বিবাহের জায়গায় চলে যায়। নতুন ব্যবসা বা নতুন চাকরি মানে যদি বদলি হয় তাহলে ভালো জায়গায় বদলি হবে। আর যদি নতুন চাকরি হয় সেটাও একটা ভালো জায়গায় প্রমোশন হতে পারে, কারোর চাকরির জায়গায় ভালো প্রমোশন হলো। যদি কোনো ভালো ব্যবসার চিন্তাধারা থাকে, সেই ব্যবসা শুরু করার সময় কিন্তু এটা। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এই সময়। সিংহ রাশি বা সিংহ লগ্ন। সিংহ রাশি বা সিংহ লগ্নর প্রথমে তো ধরতে হবে আমাদের একাদশ, তারপরে ধরতে হবে দ্বাদশ অর্থাৎ 12th হাউস। 11th হাউস এবং 12th হাউস এই দুটো ঘরে আমরা পাচ্ছি। তো সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা খুব ভালো সময়, যেহেতু একাদশ ঘর, আর্থিক দিক প্রবল উন্নতি হবে, ব্যবসায় প্রবল উন্নতি আছে, কর্মক্ষেত্রে প্রবল সুনাম আছে এবং ধর্মীয় স্থানে ভ্রমণ প্রচুর রয়েছে। ধর্মীয় জায়গায় টাকার ইনভেস্টমেন্ট হতে, অর্থাৎ আপনার বাড়িতে কোনো রকমভাবে হয়তো ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতিনীতি বা কোনো পূজা অর্চনা এগুলোও হতে পারে, এগুলোতে আপনার টাকা খরচা হতে পারে। আর বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর যাদের এই সময়টা মনে হচ্ছে যেন খারাপ, তাদেরও কিন্তু এই সময়টা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির 10ম ঘর এবং একাদশ ঘর এই দুটো ঘরে থাকবে। 10ম ঘর তো অর্থের আয়, এটা ভীষণভাবে ভালো। কন্যা রাশির জাতক জাতিকারা পাচ্ছ, অর্থের একটা আয় ভীষণভাবে পাচ্ছ। একাদশ ঘরে যখন আসবে তখনও কিন্তু প্রবলভাবে আর্থিক উন্নতি কন্যা রাশির জাতক জাতিকারা দেখতে পাবে। শত্রু
হানি হবে, শত্রু থাকবে না, কর্মের জায়গায় প্রচুর উন্নতি হবে। মেইন তো কর্মের উন্নতি। কর্মের উন্নতি থাকলে মোটামুটি সব ধরনের শান্তি আমরা দেখতে পাই, সাংসারিক শান্তি, দাম্পত্য শান্তি, সব শান্তি আমরা দেখতে পাই। এবং আরও হচ্ছে শরীর যদি সুস্থ থাকে তাহলে সব ধরনের প্রবলেম থেকে আমরা বেরোতে পারি। মোটামুটিভাবে পুনর্বসু নক্ষত্র, নিজের নক্ষত্রের বৃহস্পতি যখন আসবে, প্রত্যেকটা রাশিরই আমরা দেখতে পাবো, পরবর্তীকালেও দেখতে পাবো, প্রত্যেকটা রাশিরই খুব ভালো যাবে। আমি মোটামুটি ধরে ট্রানজিট ধরে কিন্তু রাশি যেটা বলছি টোটালটাই ট্রানজিট ধরে বলছি। ধরুন আপনার বৃহস্পতি ভালো নেই, একেবারেই ভালো নেই, বদ পত্তারি বিপদ নক্ষত্রে রয়েছে এবং তার দশা চলছে, এবং তার ফলে দেখা যাচ্ছে, আমি খুব ভালো বলছি, আপনার খুব খারাপ হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, দেখাতে হবে, এবং অবশ্যই তার যেটা রেমেডি রয়েছে রেমেডিটা নিতে হবে। নাহলে কিন্তু এই ট্রানজিটগুলো আপনি কখনো কাজে লাগাতে পারবেন না। আপনি বাড়িতে বসে দেখতেই থাকবেন প্রোগ্রাম, কিন্তু ট্রানজিটগুলো যে আপনাকে গুড ভাইবস দেবে, বৃহস্পতির যে শুভ একটা ভাইব, সেটা কিন্তু আপনি ঘরে বসে পাবেন না। আপনি আপনার যাকে ভালো লাগে তাকে অবশ্যই দেখিয়ে নেবেন। যদি আমাকে মনে হয় তাহলে নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।